হ্যালো গাইস, ওয়েবডেসকোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস লোকালভাবে ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারি। সেই জন্য আমাদের প্রয়োজন হবে দুটি ফাইল, একটি হলো জেম সার্ভার, অপরটি আমাদের wordpress.org থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেব। সো যেহেতু আমাদের দুটি ফাইল প্রয়োজন হবে, সো আমরা ওয়ান বাই ওয়ান ডাউনলোড দেব। সো আমরা জেম সার্ভারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস লোকালভাবে রান করব। সো আমাদের কি করতে হবে, ব্রাউজারে গিয়ে জ্যাম্প ডাউনলোড অথবা জ্যাম্প লিখে আমরা ডাউনলোড দেব, সার্চ দেব। দেন সার্চ দেওয়ার পর পরবর্তীতে আমরা দেখতে পারবো যে প্রথমে অ্যাপাচি ফ্রেন্ড এই যে লেখাটি পাবো এবং সাইট পাবো হলো https://apachefriend.org। এই লিঙ্কে ক্লিক দেব অথবা ডাউনলোড জ্যাম্পে ক্লিক দেব। দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পারবো অনেকগুলো ভার্সন। আমাদের যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে আমরা সবসময় সর্বদা ট্রাই করব লেটেস্ট ভার্সনটি। যেমন এখানে দেখতেছি লেটেস্ট ভার্সন আছে 8.2.4, আমরা এটি ডাউনলোড দেব। আপনাদের যদি 64 বিটের হয় তাহলে অটোমেটিকভাবে এখানে 64 বিট দেখাবে এবং 32 বিটের উইন্ডোজ হয়ে থাকলে এখানে 32 বিট দেখাবে। এখানে আপনারা চাইলে লিনাক্স ব্যবহার করতে পারেন, যাদের লিনাক্স অপারেটর অথবা যাদের ওএক্স অপারেটর, তারা এখান থেকে সেই অনুযায়ী ডাউনলোড দিয়ে নেবেন। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক দেওয়া মাত্র এর ডাউনলোড শুরু হয়ে যাবে। পূর্বের ট্যাবে এসে জাস্ট স্ক্রল করবেন, নিচের দিকে সঙ্গে সঙ্গে এটি একটু রিলোড নেবে। রিলোড নিয়ে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে 5 সেকেন্ড পর। আপনারা দেখতে পারতেছেন যে ইয়োর ডাউনলোড উইল বি স্টার্ট শর্টলি। সো আমি যেহেতু অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি, দেখেন জ্যাম্প 64 বিট 8.2.4 ভার্সন। সো আমি এটি ডাউনলোড দিচ্ছি না, আপনারা এটি ডাউনলোড দেবেন। দেন ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা জাস্ট এখানে ডাবল ক্লিক দিয়ে দেন ইয়েস বাটনে ক্লিক দিবেন। নর্মালি একটি সফটওয়্যার মতো করেই আপনাদেরকে এটি সেটআপ দিতে হবে। দেন এখানে একটি ওয়ার্নিং আসবে। সো আপনারা এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছুই নেই, জাস্ট ওকে বাটনে ক্লিক দিবেন। দেন নেক্সট এগেইন আপনারা দেখতে পারতেছেন যে সিলেক্ট সি ক্লোন স্ল্যাশ জ্যামএক্ট নামে একটি ফোল্ডার তৈরি হবে আপনাদের পিসির মধ্যে, লোকাল ডিস্কের মধ্যে। সো নেক্সট বাটনে ক্লিক দিবেন। যেহেতু আমি পূর্বে একবার সেটআপ দিয়েছি, সো যার কারণে এটি ওয়ার্নিং চলে আসতেছে, আপনাদের ক্ষেত্রে এটি আসবে না। জাস্ট আমি এখানে ওকেতে ক্লিক দিলাম। সো আমাকে একটু ঠিক করে নিতে হবে, এটি যেহেতু ইনস্টল নিতেছে না। সো আমি এই যে জ্যাম নামে ফোল্ডারটি আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি যদি এখন নেক্সট বাটনে ক্লিক দিই, সো আপনারা দেখতে পারতেছেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বদলেছে। সো আমি যেহেতু এটি ইংলিশ রাখবো, সো আমি ইংলিশ অবস্থায় রেখে দিলাম। দেন নেক্সট বাটনে ক্লিক দেব। দেন এগেইন নেক্সট, দেন আনপ্যাকিং ফাইলস। সো আমাদের সফটওয়্যারটি আনপ্যাকিং হচ্ছে, জ্যাম সার্ভারটি সেটআপ চলতেছে। সো আমরা এর ফাঁকে আমাদের যেহেতু wordpress.org এর একটি WORD ওয়ার্ডপ্রেস ফাইল বা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিতে হবে। সো আমাদেরকে কী করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার জন্য wordpress.com এ গিয়ে আমরা ডাউনলোড দেবো না, আমরা ডাউনলোড দেবো wordpress.org ওয়েবসাইটে গিয়ে। সো আমি wordpress.org এটি লিখে টাইপ করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে গেট ওয়ার্ডপ্রেস নামে একটি বাটন আছে, আমি গেট ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক দেব। দেওয়ার পরবর্তীতে আমরা একটা ট্যাবে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3 বর্তমানে এটি লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেসের, এবং রিকমেন্ড করতেছে যে পিএসপি 7.4। সো আমি এটি ডাউনলোড দেব। সো ডাউনলোড দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক দেব। দেওয়া মাত্র আমাদের ডাউনলোড স্টার্ট হবে। সো আমি অলরেডি এটিও ডাউনলোড দিয়ে রেখেছি। সো আমি এটি ক্লোজ করে দিলাম। এখন দেখি জ্যাম সার্ভারটি কতটুকু সেটআপ নিয়েছে।
সো আমরা দেখতে পারতেছি এটা একটু সেটআপ নিতে সময়ের প্রয়োজন হবে। সো আমরা একটু ওয়েট করি। আমাদের জ্যাম সফটওয়্যারটি অলমোস্ট সেটআপ কমপ্লিট, আর একটু সময় লাগবে। আমরা দেখতে পারতেছি একটি পপআপ শো হয়েছে। সো জাস্ট ওয়েট করতে বলতেছে, ডান। আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট এটি অটোমেটিকভাবে সেটআপ কমপ্লিট হবে। আমাদের 75% সেটআপ কমপ্লিট। ওকে, দেন বলেছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও। আমরা চাইলে এটাকে টিক দিয়ে যদি ফিনিশ বাটনের চাপ দিই তাহলে আমাদের এটা রান হবে। সো আমি চাচ্ছি না এইভাবে রান করতে, আমি চাচ্ছি নর্মালিভাবে আমি রান করব। সো আমি এই টিক বাটনটি ক্লিক দিয়ে উঠাই দেব, দেন ফিনিশে ক্লিক দেব। এখন যদি আমি উইন্ডোজে ক্লিক দিয়ে জাস্ট XAMPP লিখে সার্চ দিলাম, সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাচ্ছি এটা আমাদের পিসিতে। দেন আমি ওপেনে ক্লিক দেব, দেওয়ার পর আমি এটি ওপেন হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে কিছু পারমিশন যেতে পারে, প্রাইভেট, নেটওয়ার্ক, এসব কিছু পারমিশন। সো আপনারা এটাতে টিক মার্ক দিয়ে দেন অ্যালাউ করে দিয়ে দিবেন। দেন আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক দিচ্ছি, অ্যাপাচি। সো যেহেতু আমি ওয়ার্ডপ্রেস লোকালভাবে সেটআপ দেবো সে লোকাল হোস্টে, সেজন্য আমি কী করলাম, অ্যাপাচি স্টার্ট করে দিলাম এবং আমার প্রয়োজন হবে মাইসিকল। সো আমি মাইসিকল স্টার্ট করে নিলাম এবং নিচে আমরা দেখতে পাইতেছি ফাইল জিলা এবং আদার্স। সো আমার এগুলো প্রয়োজন হবে না, সো আমি এটাকে মিনিমাইজ করে নিলাম। দেন পরবর্তীতে এখন আমার প্রয়োজন হবে কি, এখন আমার প্রয়োজন হবে যে আমাদের ডাটাবেস তৈরি করা। সো যেহেতু ডাটাবেস তৈরি করতে হবে, সো আমি অলরেডি জ্যাম সার্ভারটি সেটআপ দিয়েছি। সো আমি কি করব, একটা ব্রাউজার ওপেন করে জাস্ট লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট দিয়ে দেন ইন্টার চাপবো। সঙ্গে সঙ্গে আমরা এই যে উইন্ডোজটি দেখতে পারবো। যদি সঠিকভাবে আমাদের জ্যাম সার্ভারটি বা জ্যাম সফটওয়্যারটি সেটআপ হয়ে থাকে এবং আমাদের অ্যাপাচি বা মাইসিকল স্টার্ট হয়ে থাকে, তাহলে আমরা এই ট্যাবে চলে আসবো। এখন কথা হলো যে আমাদের জ্যাম সার্ভারটি যে অ্যাপাচি বা মাইসিকল ভালোভাবে রান হয়েছে কি না এটা বোঝার জন্য এই যে দেখতে পারতেছেন যে আমি যখন স্টার্ট বাটনে ক্লিক দিয়েছি তখন এটি গ্রিন কালারে কনভার্ট হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড দেখেন। এখন আমার করণীয় হলো এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে ক্লিক দেব। দেওয়ার পর আমি একটা ট্যাবে চলে যাব ডাটাবেসের ভিতরে। ডাটাবেসের ভিতরে আসার পর আমাকে কি করতে হবে, একটা ডাটা তৈরি করে নিতে হবে। ডাটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ডাটাবেসে ক্লিক দিতে হবে। দেন এখানে ডাটাবেস নাম দেব, আমি যে ডাটাবেস নাম দিতে চাচ্ছি। সো আমি দেব এখানে ওয়েব ড্যাশবোর্ড এবং এখান থেকে আমি দেব, এটি সিলেক্ট না করলেও হবে। সো আমি এখান থেকে প্রথমটি সিলেক্ট করে দিলাম, দেন ক্রিয়েটে ক্লিক দেব। দেখেন আমার এটি সফলভাবে ক্রিয়েট হয়েছে। এখন বলতেছে নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস। আমার ডাটাবেসের মধ্যে এই মুহূর্তে কোনো ডাটা নেই। এই মুহূর্তে আমার জ্যাম সার্ভারটি বা জ্যাম সফটওয়্যারটি সেটআপ দেওয়া শেষ এবং আমার একটি ডাটাবেস ক্রিয়েট করা শেষ। এখন আমার প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি সেটআপ দেওয়া। সো আসলে আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি সেটআপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট ওখান থেকে আমি যে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি ডাউনলোড দিয়ে রেখেছি সেই ফাইলটিকে আমরা কি করব, কপি করব, এক্সট্রাক্ট করে কপি করব। সো আমাদের কি করতে হবে, যে ওয়ার্ডপ্রেস ফাইল জিপ ফাইলটি আছে, এই ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটিতে রাইট ক্লিক দিয়ে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস, চাইলে আপনারা এটা ক্লিক দিতে পারেন অথবা এটাতে ক্লিক দিতে পারেন। সো আমি এটাতে সবসময় ফোল্ডার নামেই একটা ফাইল তৈরি হবে, যখন এক্সট্রাক্ট ফাইল হবে যে কোনো ফাইল আমি এটাকেই প্রেফার করি। সো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। আপনারা দেখতেছেন যে ফাইলটি ওয়ার্ডপ্রেস যে ফাইলটি আছে এই ওয়ার্ডপ্রেস ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। ওয়ার্ডপ্রেস ফাইলটি এক্সট্রাক্ট কমপ্লিট অলমোস্ট। ওকে, ডান। দেন এর ভিতরে যাব, যাওয়ার পর এর ভিতরে দেখতে পারবো ওয়ার্ডপ্রেস নামে আরেকটি ফোল্ডার রয়েছে, এর ভিতরে প্রবেশ করব। এর ভিতরে আমরা অনেকগুলো ফাইল দেখতে পারবো। এখানে আমরা কোনো প্রকার এডিট করব না, জাস্ট কন্ট্রোল এ দিয়ে আমরা সবগুলোকে সিলেক্ট করব অথবা আমরা মাউস দিয়ে সবগুলোকে সিলেক্ট করতে পারি। সো আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে
কন্ট্রোল সি চাপলাম কপি করার জন্য। দেন কপি হয়ে যাওয়ার পর আমরা কি করব, দিস পিসি ফাইলের মধ্যে চলে যাব, দেন লোকাল ডিস্কের ভিতরে যাব, দেন জ্যাম সার্ভার ভিতরে যাব, দেন htdoc নামে একটা ফোল্ডার পাবো, এর ভিতরে প্রবেশ করার পর আমি কি করব, এখানে একটা নিউ ফোল্ডার নেব। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস সেটআপ করব, সো আমার ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমাকে একটা ফোল্ডার নেম নিতে হবে। সো আমার ডাটাবেস নেম রয়েছে ওয়েব ড্যাশবোর্ড, সো আমি সেম নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এর ভিতরে প্রবেশ করে আমি যে পূর্বে এই ফাইলগুলো কপি করলাম ওয়ার্ডপ্রেসের স্টক ফাইলগুলো, সেই ফাইলগুলোকে এখানে পেস্ট করে দিয়ে দেব। ওকে, আপনারা দেখতে পারতেছেন যে আমার htdoc এর ভিতরে ওয়েব ড্যাশবোর্ডে একটি ফোল্ডার নিয়েছি এবং সেখানে আমি এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এক্সট্রাক্ট করলাম, ওয়ার্ডপ্রেস ফাইলটিকে, জিপ ফাইলটিকে, সেই ফাইলটিকে এক্সট্রাক্ট করার পর যে ফাইলগুলো পেয়েছি ভিতরে, সেই ফাইলগুলোকে এখানে কপি করে দিয়ে দিলাম। এখন আমার করণীয় হলো যে আমি আবার পূর্বের ন্যায় ব্রাউজারে চলে যাব এবং একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নিয়ে আমি লোকাল হোস্ট পূর্বের ন্যায় নেব, দেন স্ল্যাশ দেব, দেন আমার ডাটাবেস নামে যে আমার যে একটা ডাটাবেস নাম আছে, ডাটাবেস নামটি টাইপ করব, দেন এন্টার দেব। এখন একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমরা দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আমাদের অপশন চলে আসবে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটি সফলভাবে সেটআপ দেব। এখানে দেখেন সঙ্গে সঙ্গে দেখতে পারতেছি যে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আমাদের অপশন চলে আসছে। আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিতে চাচ্ছি না আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ নিতে চাচ্ছি, সেটিকে সিলেক্ট করে দেব। আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবো, সো আমি এখান থেকে কন্টিনিউ করলাম। দেন এখানে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং দ্য স্টার্ট উই উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম। আমাদেরকে ওয়ার্ডপ্রেস স্টার্ট করার জন্য আমাদের কিছু নিয়মের মধ্যে যেতে হবে, যেমন ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম দিতে হবে এবং ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে এবং ডাটাবেস হোস্ট দিতে হবে। টেবিল প্রেফিক্স ইফ ইউ ওয়ান্ট, আমি যদি চাই টেবিল প্রেফিক্স, সেক্ষেত্রে আমি টেবিল প্রেফিক্স ব্যবহার করব। সো আমি লেটস গো এ ক্লিক দেব। দেওয়ার পর আমাদের কি চাচ্ছে, ডাটাবেস নেম চাচ্ছে। আমার ডাটাবেস নেম হলো ওয়েব ড্যাশবোর্ড এবং ইউজার নেমটি দেব রুট, আর WT রুট, যেহেতু আমার এটা লোকালভাবে আমি রান করতে যাচ্ছি। পাসওয়ার্ড এখানে ফাঁকা থাকবে, ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে এবং টেবিল প্রেফিক্স WP দিতে পারি, কারণ আমরা দেখতে পারবো ডাটাবেসের মধ্যে কিছু টেবিল তৈরি হবে, এখানে টেবিলের পূর্বে দেওয়া থাকবে WP। সো আমি চাচ্ছি এটা WP থাকবে। সো আমি এর পরবর্তীতে কি করব, এখন সাবমিট বাটনে ক্লিক দেব। আমি জিনিসটা আবারও বলতেছি, বিষয়টি যে আমার ডাটাবেস নেম দিতে হবে, যে নামটি দিয়ে রেখেছি এখানে আমি দেখতে পারতেছেন যে ওয়েব ড্যাশবোর্ড আমি নাম দিয়েছি, সেম নামটি আমি এখানে দিয়ে দিলাম। ইউজার নেম অবশ্যই রুট ব্যবহার করতে হবে, পাসওয়ার্ড এমটি থাকবে, দেন ডাটাবেস হোস্ট অটোমেটিকভাবে লোকাল হোস্ট চলে আসবে, লোকাল হোস্টে থাকবে। টেবিল প্রেফিক্স WP আছে, আমি WP অবস্থায় রেখে দিলাম। দেন সাবমিট বাটনে ক্লিক দেব। দেওয়া মাত্র দেখতে পারতেছি যে অলরাইট, সো বলতেছে যে রান টু ইনস্টল, আমাদেরকে ইনস্টল করতে বলতেছে। সো আমি রান দ্য ইনস্টলেশন এই বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি দেখতে পারতেছি যে বলতেছে সাইট নেম, আমার সাইটের নেম কি হবে। আমি যেহেতু ডাটাবেস নেমেই আমি সাইটটি তৈরি করব, সো আমি দিয়ে দিলাম ওয়েব ড্যাশবোর্ড, সেম টাইটেল। দেন ইউজার নেম আমি দিতে যাচ্ছি যে অ্যাডমিন ব্যবহার করব। এটা মূলত আমাদের লোকালভাবে কোনো থিম ডেভেলপমেন্ট করার জন্য আমরা এখানে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন ব্যবহার করব, সহজেই ব্যবহার করব, কারণ আমরা আমাদের যতগুলো থিম ডেভেলপমেন্ট করব বা ডিজাইন করব সবগুলো বারবার আমাদের কি হবে, ওয়ার্ডপ্রেস রান করার প্রয়োজন হবে। সো আমরা এখানে অ্যাডমিন দিয়ে রাখলাম। যখন আমাদের থিম ডেভেলপমেন্ট শেষ হবে, আমরা তখন যখন আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভারি করব, সেই ক্ষেত্রে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি চেঞ্জ করা যাবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। দেন পরবর্তীতে বলতেছে যে কনফার্ম পাসওয়ার্ড, আমি এই বাটনে টিক মার্ক দেব এবং বলতেছে ইওর ইমেল, আমি এখানে ইমেল আমি যে কোনো একটি দিতে পারি, আমি দিয়ে দিলাম webdescode@gmail.com। দেন নিচে বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সো আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির প্রয়োজন নেই, কারণ আমাদের এটা লোকাল হোস্টে আমাদের পিসির মধ্যে রান হবে। সো আমি এখানে টিক মার্ক দিলে কোনো সমস্যা নেই, টিক মার্ক না দিলে কোনো সমস্যা হবে না। দেন আমি কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসের বাটনে ক্লিক দেব। দেন আমাদের কাছে ব্রাউজার বলতেছে যে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে, আমরা চাইলে সেভ করতে পারি অথবা সেভ
ডন্ট সেভ বাটনে ক্লিক দিতে পারি। দেন আমাদের ব্রাউজারটি একটু রিলোড নেওয়ার পর পরবর্তীতে বলেছে যে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সো এখানে বলতেছে ইউজার নেম অ্যাডমিন হয়েছে এবং পাসওয়ার্ড এই মুহূর্তে রিডাইরেক্টভাবে লগ ইন হবে না। সো আমাদের কী করতে হবে, লগ ইন বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর পরবর্তীতে আমি যে পাসওয়ার্ডটি ইউজ করলাম অ্যাডমিন এবং অ্যাডমিন, সো এই দুটি ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করার পর আমি কী করবো, লগ ইন বাটনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের একটু লোড নেবে। লোড নেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের সাকসেসভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ হয়েছে লোকাল হোস্টে। সো আমরা যখন অ্যাপাচিতে যাব, অ্যাপাচিতে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের ডিফল্টভাবে 2023 এই থিমটি সেট আপ হয়ে রয়েছে এবং 2021 এটি সেট আপ অ্যাক্টিভ করা নেই। সো আমরা চাইলে আমরা যে কোনো এটি ব্যবহার করতে পারি অথবা যে কোনো একটি আমরা থিম ব্যবহার করতে পারবো, অথবা আমরা চাইলে যদি নিউ থিম ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, অ্যাড নিউ থিমে আমাদের ক্লিক দিতে হবে। এই যে অ্যাড নিউ বাটন আছে, অ্যাড নিউ বাটনে আমরা ক্লিক দেব, তাহলে আমরা অনেকগুলো থিম দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে যেমন এক্সট্রা আছে এক্সট্রা সেটা দিতে পারবো, এবং চাইলে নর্মালি আমাদের হোস্টিং সার্ভারে যেভাবে আমরা থিম সেটা দিতে পারি ঠিক সেভাবে আমরা যে কোনো একটি থিম সার্চ দিয়ে বের করে দেন সেটা দিতে পারবো, অথবা আমরা চাইলে এখান থেকে আমাদের পারচেস করা থিম আপলোড করতে পারবো। থিম আপলোড বাটনে ক্লিক দিয়ে দেন এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক দিলে আমাদের পিসিতে নিয়ে যাবে, সেখান থেকে আমরা ফাইল সিলেক্ট করে দিয়ে ইনস্টল বাটনে ক্লিক দেবো, তাহলে আমাদের থিমটি সেট আপ হয়ে যাবে। তো এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ দেয় লোকাল হোস্টের মধ্যে। সো আজকের পর্ব এই পর্যন্ত, আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম।